হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা দেশি মুরগি রান্না করছি। এখানে দেশি যেই রাতা মুরগি আছে, আজকে সেটা জবাই করছে। তো জবাই করার পরে এখন এটাকে আমরা ভালো মতো আপনার ক্লিন করে তারপর ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা মাটির চুলায় রান্না করব। এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল, সয়াবিন তেল দিয়েছি। এখানে প্রায় মনে হয় হাফ কাপের মতো হবে এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে হাফ কাপ থেকে একটু কম হবে। তারপরে এখানে প্রায় 4-5টা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এখানে প্রায় 4টার মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। তারপরে দেওয়ার পরে এগুলোকে পেঁয়াজ যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আদা বাটা দেওয়া হয়েছে এবং এখানে প্রায় 3 টেবিল চামচের মতো রসুন বাটা দেওয়া হয়েছে। তো 3 টেবিল চামচ থেকে একটু কম হবে রসুন বাটাটা। আমার আম্মু বলে যে মুরগি রান্না করতে আদার পরিমাণটা একটু বেশি করে দিলে মুরগিটা মজা হয়, স্পেশালি ফার্মের মুরগিগুলোর ক্ষেত্রে, যে আদার পরিমাণটা একটু বেশি করে দিলে জিনিসটা মজা হয়। তো এই পর্যায়ে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে প্রায় 4-5টা আপনার এলাচ এবং 4-5টা লং, আর একটু 2-3টা দারুচিনি, আর একটু করে তেজপাতা দিয়ে দিয়েছি। তো ইন দ্য মিন টাইম এখানে আপনারা দেখতেই পেয়েছেন 1 চা চামচের মতো হলদি গুঁড়া দিয়ে দিয়েছি এবং একটু করে পানি দিয়ে এখন এখানে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছে। দিয়ে ভালো মতো নিয়ে নিচ্ছি। যেহেতু মাটির চুলা এবং চুলার আঁচটা বাড়ানো কমানোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়, তাই আমাদের প্রথমে একটু লেগে যাচ্ছিল চুলার মধ্যে, পাতিলের মধ্যে। তো এই পর্যায়ে আমরা ভালো মতো নেড়ে নেড়ে এটাকে ঠিক করে দিয়েছি। তো এখানে প্রায় 3 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছে। যেহেতু চামচটা ছোট তাই 3 চামচ দিয়েছে। আপনার বড় 4 চামচ হলে এখানে প্রায় 1.5 চা চামচের মতো জিরে গুঁড়া দিবেন এবং এই পর্যায়ে এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছে। দিয়ে ভালো মতো মাংসগুলোকে আগে এই মশলার উপরে ভালো মতো কষিয়ে নেবে। যেহেতু এগুলো আপনার আগে থেকে ভাজি করে বা ফ্রাই করে একটু হলুদ লবণ মরিচ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছি, একটু ফ্রাই করে নেয়, ওরকম করে করা হয়নি, বা দেশি মুরগি ওভাবে রান্না করে না। তো সেহেতু এখানে এই মশলার উপরে কষাতে হবে। তো আমি যে তেজপাতার কথা বলেছি ওটা অবশ্যই এখন দিয়েছি। এখানে প্রায় 4-5 টুকরো তেজপাতা দিয়ে এখন ভালো মতো মশলার সাথে আপনার এই মাংসগুলোকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার এই যে এরকম যখন মাংসের গায়ে থেকে আলাদা করে আপনার পানি ছেড়ে যাবে, যে পানিটা ছেড়ে আসবে সেই পানি দিয়ে মুরগিটাকে ভালো মতো কুক করতে হবে। তো মুরগিটাকে ভালো মতো কুক করার পরে এখানে যে যখন আপনার নেড়ে চেড়ে দেখবেন কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটা নেড়ে দিতে হবে এবং মাংসগুলো ধরলে বুঝতে হবে যে এগুলো কি সফট হয়েছে কিনা, জুসি হয়েছে কিনা। তো এগুলো ভালো মতো দেখে শুনে আর মতো নাড়তে হবে। নাড়তে নাড়তে এখানে এক পর্যায়ে আমাদের যখন এই যে মুরগি গায়ে থেকে ছেড়ে আসে, যে পানিটা ছিলে যখন শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমাদের এখানে একটু করে পানি দিয়ে দিতে হবে। একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবে, এতে মুরগিটার টেস্ট ভালো হয়। তো এই যে এখন এই যে এক পাশে দিয়ে আমাদের ভাত রান্না করা হচ্ছে, আর এক পাশে দিয়ে মুরগি মাটির চুলায়। এগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু ভাতে চুলা আঁচটা একটু বেশি লাগে, মুরগিতে আবার ওটা বুঝে শুনে দিতে হয়, ওই জন্য আর কি একটু লেগে গিয়েছিল প্রথম দিকে। এখন ঠিক আছে। তো এই পর্যায়ে পানি দিয়ে আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে। এরপরে একটু ঝোলটা যখন শুকিয়ে আসছে, তারপরে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।